আমি গর্বিত। আমি মনে করি শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র মূল্যহীন, কারণ তার স্বৈরাচারের জন্ম দেয়। দেখুন, গতকালের একটি খুন নিয়ে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত তোলপাড় করেছে ওরা। একটা ছাত্র খুন হয়ে গেছে, আমি কোনো ছাত্র খুনের পক্ষে নই। কেন হচ্ছে? একটা ছাত্র যদি তাদেরও খুন হয়, এটার দায়িত্ব কার? মুখ্যমন্ত্রীর। তিনি ল অ্যান্ড অর্ডারের মালিক, আইন শৃঙ্খলা তার হাতে। কারো বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি। ইনসাফ যদি দিতেই হয়, তো এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা এভিডেন্স লোপাট করছেন না? সরকার বললেন এবং তার দলের উচ্চপদস্থ নেতারা বললেন এই সাসপেন্ড হয়ে যাচ্ছে, এই ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই পানিশমেন্ট হয়ে যাচ্ছে। 48 ঘন্টার মধ্যে 180 ভোল্ট ডিগ্রি উল্টে যারা যায় তাদের আমরা মনে করি 440 ভোল্ট। মানুষের কাছে ট্রাস্টেড লোকেরা নয়। পশ্চিমবাংলার ভ্রষ্টাচারী, দুর্নীতিবাজ, গণহত্যাকারী, স্বৈরাচারী, অত্যাচারী হিটলার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়, his chief minister has to be sacked immediately. He is wholly responsible for all the atrocities. সমস্ত সন্ত্রাসীর নায়ক ইনি। নন্দীগ্রাম গণহত্যা থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে, লালগড় থেকে শুরু করে, কেতুগ্রাম থেকে শুরু করে, মঙ্গলকোট থেকে শুরু করে, কেশপুর থেকে শুরু করে, গড়বেতা থেকে শুরু করে, ছোট আঙ্গারিয়া থেকে শুরু করে, এভরিওয়্যার। তিনি আজকে চিফ মিনিস্টার, তিনি আজকে হোম মিনিস্টার, এবং তিনি যদি আইনকে মিসইউজ করেন, তাহলে তিনি বা আদালতে এই রায়ের পরিপ্রেক্ষিতে তিনি বা বিদায় নেবেন না কেন? উনি যে কখন কি বলেন আর কখন কি করেন, যার জন্য মানুষকে সাফার করতে হয় এবং মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে দেন, ইমিডিয়েট চলে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর পদ থেকে। গভর্নমেন্ট নিজে নুইসেন্স করছে, গভর্নমেন্ট নিজে ক্রিমিনাল অফেন্স করছে, এই গভর্নমেন্টকে ইমিডিয়েট স্যাক করা।